আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও রাখতে পারছেন না অনেকেই। ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস অথবা ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস কেন আসে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনাদের একটি প্রোফাইল দেখাই। আসলে যারা ফেসবুকে কাজ করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইয়োর প্রোফাইল অথবা ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে থাকেন, কেন আসে এই ইস্যু না জানলে আপনার অজান্তেই এই ভুলটি হতে পারে। সো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি প্রোফাইলে চলে এসেছি। এই প্রোফাইলে কি হয়েছে না হয়েছে, কেন এসেছে বিস্তারিত দেখতে পারবেন। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিপন বিডি প্রোফাইল ইজ অ্যাট রিস্ক, এটা কিন্তু লাল হয়ে রয়েছে। এরপর রিকমেন্ডেশন অ্যাট রিস্ক, আপনি রিকমেন্ডেশনে ক্লিক দিন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, ইয়োর রিকমেন্ডেশন স্ট্যাটাস হেল্পস বিল্ড ইয়োর অডিয়েন্স বাট নট ফলোয়িং দ্য রুলস ক্যান হার্ট ইয়োর রিচ। এখানে বলছে যে অডিয়েন্সের সাথে যে তার কথোপকথন হয়েছে সেগুলা মানে একটু রুরো টাইপের ছিল, এই যে হার্ট ইয়োর রিচ। এখানে হয় সে মেসেঞ্জারে কথা বলেছে অথবা কমেন্টের রিপ্লাই একটু এদিক সেদিক করে দিয়েছে, বা অন্যদের কমেন্টে সে মার্জিত ভাষায় কমেন্ট করতে পারেনি, এই ধরনেরই এখানে বোঝাচ্ছে। এখানে রয়েছে রিভিউ কন্টেন্ট। তারপরেও এখানে একটা মানে খুশির সংবাদ যে এখানে রেড সিগন্যাল কিন্তু নেই। প্রোফাইলে দেখলেন রেড সিগন্যাল, কিন্তু রিকমেন্ডেশনে রেড সিগন্যাল নেই। এটা আপনি রিমুভ করতে পারবেন। প্রতিনিয়ত যদি আপনি লাইভ করেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এছাড়া যদি অন্যের কন্টেন্ট নিয়ে থাকেন তাহলে সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। এখানে রয়েছে রিভিউ কন্টেন্টে আপনি ক্লিক করুন। এখানে দেখেন অ্যাকশানস উই হ্যাভ টেকেন, এখানে কিন্তু কোনো ধরনের মানে কি ধরনের অন্যায় করেছেন বা কি ভুল হয়েছে আপনার ফেসবুকে যে কারণে আপনার রিকমেন্ডেশনটা অ্যাট রিস্কে রয়েছে সেটা কিন্তু এখানে নেই। এটার একটা স্ক্রিনশট নেবেন, গ্রোথ অ্যাট রিস্ক এটার একটা স্ক্রিনশট নেবেন। আর প্রোফাইল যে ওই যে লাল রয়েছে ওটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে এর আগে বহুবার দেখিয়েছি একটা রিপোর্ট করে দিবেন। আশা করি এটা চলে যাবে। ব্যাকে চলুন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইজ অ্যাট রিস্ক, ভিউ ডিটেলসে আমি একটু পরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেআউটসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পেআউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন। এরপর রয়েছে লার্ন মোরে আমি ক্লিক করলাম। এখানে আপনার পেআউটটা কেন হচ্ছে হোল্ডিংয়ে রেখেছে বা রেস্ট্রিক্টেড হয়েছে এখানে কিন্তু সব কিছু বলেছে। এটা পরে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কেন হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন পেআউট সেট আপ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম দেন তখন কিন্তু আপনার এনআইডি অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আপনি তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এনআইডি অনুযায়ী দেন। যখন ফেসবুক দেখে আপনার প্রোফাইল নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম মিল নেই তখন পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, মনিটাইজেশন লিমিটেড হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঘন ঘন চেঞ্জ করা। আপনারা অনেকেই করেন যে এই ব্যাংকে পেমেন্ট আসতে দেরি হয়, অন্য একটি ব্যাংকে তাড়াতাড়ি পেমেন্ট আসে ফেসবুকের। যখনই একের অধিক ব্যাংকের নাম চেঞ্জ করতে যান তখনই পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডমিন আইডি বারবার চেঞ্জ করলে পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। যখন দেখেন যে আপনার প্রোফাইল নামটা এনআইডি অনুযায়ী হয় নাই তখন আপনারা মানে সঠিকভাবে এই নামটা চেঞ্জ করতে পারেন না, বা করলেও ভুল হয়ে যায়। ওই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখানে এলোমেলো করে ফেলেন, তখন যখনই ফেসবুক দেখে যে এটা এলোমেলো তখন পেআউট রেস্ট্রিক্টেড করে দেয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেআউট অ্যাকাউন্ট দেখবেন আপনার সিগনেচার চাই শেষের দিকে, যখন ফাইনালি আমরা সাবমিট করব পেআউট অ্যাকাউন্ট ব্যাঙ্ক সেট আপটা, সেখানে কিন্তু আপনার প্রোফাইল নাম যা দেওয়া আছে ঠিক সেটাই দিতে হবে। সেখানে মনে করেন যে আপনার প্রোফাইল নামটা এনআইডি অনুযায়ী নেই, এদিকে আপনি প্রোফাইল নাম যদি আইডি অনুযায়ী বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম অনুযায়ী, অর্থাৎ আমি বারবারই বলছি আপনার প্রোফাইল নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম
এবং টিন সার্টিফিকেটের নাম হুবহু আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। একটু এদিক সেদিক হলেই আপনার অ্যাকাউন্ট মানে পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন বোকার মতো, পেজ নামও কি এনআইডি অনুযায়ী হতে হবে? আপনার ফেসবুক প্রোফাইলের নাম এনআইডি, আবার পেজ নামও এনআইডি, এখানেই তো আপনি ধরা খাবেন। আপনার পেজের নাম আপনি ইচ্ছা মতো দিবেন, শুধুমাত্র আপনার ফেসবুক আইডিটা যে আছে, আপনার প্রোফাইলটা যে আছে, সেইটা শুধু এনআইডি অনুযায়ী হবে। ব্যাংক অ্যাকাউন্ট নামটা এনআইডি অনুযায়ী হবে, টিন সার্টিফিকেট নামটা এনআইডি অনুযায়ী হবে। যদি প্রোফাইল নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম এবং টিন সার্টিফিকেট হুবহু না পায় ফেসবুক সাবমিট করার সময়, তখনই আপনার পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড পাঠায়, আইডেন্টি ভেরিফাই করতে বলে, নানা জটিলতায় ফেলে দেয়। যারা পেমেন্ট কন্টিনিউ পেতে থাকেন তাদের কন্টিনিউ পেমেন্টটা আসে না, হোল্ডে চলে যায়। এই যে রিপন বিডি ব্লগ, এটা কিন্তু অরিজিনাল আইডির নাম তার, এই নামটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হয় নাই, যে কারণে এই ভাইটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও পেজে পেয়েছে, পেজে অনেক ফলোয়ার্স রয়েছে, দেখাচ্ছে একটু পরেই, সে কিন্তু পে আউট সেট আপটা করতে পারছে না বা তার অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না। রিপন বিডি ব্লগ এটা হবে না, এই নামটা আপনাকে প্রোফাইল অনুযায়ী হতে হবে। সে চেঞ্জ করতে দিয়েছে, আমি চেঞ্জ করতে গিয়ে দেখি যে 20 এপ্রিলে সে অলরেডি চেঞ্জ করেছে। 2 মাস পর মানে 60 দিন পর এই নামটা চেঞ্জ করা যাবে। 60 দিন পর যে আপনি নাম চেঞ্জ করবেন বা আজকে আপনি প্রোফাইল নামটা চেঞ্জ করলেন, এখনই যদি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপটা করতে যান তাহলে কিন্তু হবে না। মিনিমাম 24 থেকে 48 ঘন্টা পর আপনাকে পে আউট সেট আপটা করতে হবে। যদি সাথে সাথে 2-3টা পয়েন্ট আপনি করে ফেলেন মানে অ্যাকাউন্ট সেট আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা মানে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমি অনেকগুলো প্রোফাইলে মানে একজনের প্রোফাইলে আমি এটা দেখে প্রমাণ পেয়েছি যে সঙ্গে সঙ্গে অনেকগুলা পে আউট অ্যাকাউন্ট সেট আপের কাজ করতে হয় না। আজ হয়তো আপনার নামটা ভুল হয়েছে, আপনি নামটা ঠিক করলেন, কালকে আপনার ব্যাংকে নাম্বার দেওয়া ভুল হয়েছে, নাম্বারটা ঠিক করলেন, ওখানে আবার আছে যে বার্থ ডেটটা ভুল হয়েছে, বার্থ ডেটটা আবার পরের দিন ঠিক করলেন, একসাথে করতে গেলেই পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অনেকেই আমাকে মেসেঞ্জারেও দেখিয়েছে, তারা 2টার জন্য আবেদন করেছে, হয় নাম মানে একই রিপোর্টের মধ্যে নাম দিয়েছে এবং বার্থ ডেটটা ঠিক করতে দিয়েছে, মেটার থেকে কিন্তু একটা ঠিক করে দিয়েছে, আর একটা কিছুদিন পরে ঠিক করতে বলেছে, সেই মেসেজও কিন্তু আমাকে দেখিয়েছে। যারা এই ধরনের মানে রিপোর্ট করে অ্যান্সার পেয়েছেন যে ফেসবুক 2টা একসাথে করে দেয় না, তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের একটু উপকৃত হবে। আর আপনারা যারা পে আউট ভেরিফাই এটা ঠিক করতে পেরেছেন, তারা এই কমেন্ট বক্সে একটু সমাধান দেওয়ার চেষ্টা করবেন যে আমি এইভাবে চেষ্টা করেছি, আমি সমাধান পেয়েছি। যাই হোক, পে আউট ভেরিফাই এটার সমাধান আমি কালকে দেব, কালকে 2ভাবে রিপোর্ট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এরপর চলুন আমরা একটু পেজে চলে যাব। প্রোফাইলে আমি আর একটা পয়েন্ট দেখাই, প্রোফাইল ইজ অ্যাট রিস্ক, এটা থাকা সত্ত্বেও এই ভাইটার প্রোফাইল এবং পেজ ঠিক হবে। কেন ঠিক হবে? এই যে উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি, এই ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানিতে আপনি ক্লিক করুন। ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি, এখানে কিন্তু ঠিক আছে। রিকমেন্ডেশন যদি সে ফিরে নিয়ে আসতে পারে তাহলে সে এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে। এই প্রোফাইলে যেহেতু অ্যাট্রিক্স এসেছে, তার প্রভাব গিয়ে পড়েছে পেজে। যদি প্রোফাইল ঠিক থাকতো তাহলে কিন্তু পেজে ইফেক্ট পড়তো না। আর একটা কথা যে রিকমেন্ডেশন আছে না, রিকমেন্ডেশন মানে নট রিকমেন্ডেবল থাকলে হয় কি, ফেসবুক কোথাও আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করবে না, কোনো নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে না, মানে ফেসবুক একা রিচ পাঠাবে না, আপনাকে কষ্ট করে রিচ আনতে হবে। তারপরেও প্রোফাইল যেভাবেই হোক রিকমেন্ডেবল করে নিতে হবে এবং রিকমেন্ডেবল রাখতে হবে সবাইকে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যাকে চলুন, ভাইটার পেজে চলে যাব। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, আপনারা যেভাবে পারেন চলে যান। এই প্রোফাইলটার সিস্টেম একটু অন্যরকম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, নিচে সেটিংস আইকনে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বারের পাশেই প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করুন। এই যে নিউ টাইম ভিউ, এই পেজে আমি একটু চলে যাব, সুইচ হয়ে চলে যাচ্ছে। এখানে বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন, মানে পেজ আইকন। এরপর দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে পে আউটস কেমন আছে আমরা একটু দেখে নিই। নিচে আসুন, এই যে পে আউটসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন, এটা কিন্তু আমরা প্রথমে দেখিয়েছি যে কেন পে আউটটা রেস্ট্রিক্টেড হয়ে যায়।
এখানে ভাইটা করেছে কি, লেট ইউর ফ্যান সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টার্স অ্যান্ড গিফটস। এখানে কিন্তু স্টার নিয়ে সমস্যা। আপনাদের বারবারই আমি বলি যে স্টারের ব্যাপারে যাবেনই না, স্টার কিনতেও যাবেন না, স্টার কাউকে গিফটও করতে যাবেন না, স্টার যে লাইভে বলবে সে লাইভে থাকবেনই না, বা স্টার দিতে চাচ্ছে তার লাইভটা শেয়ার করলে সে লাইভেও থাকার দরকার নাই। এগুলো কিন্তু আপনাদের জন্য মানে ধ্বংস নিয়ে আসতেছে। আপনি ঘটনা হচ্ছে যে ফেসবুকে কাজ করতে আসছেন, লিগ্যাল ওয়েতে কাজ করুন, আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করুন। যারা মানে নিঃস্বার্থভাবে আপনার কমেন্ট দেখে পছন্দ হবে বা আপনার লাইভটা শেয়ার করেছেন সে যদি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে স্টার দেয় কোনো আপত্তি নেই, কিন্তু স্টারের লোভে গিয়ে আপনার এই পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন হারায়েন না, তাহলে ফেসবুকে কাজ করে কোনো লাভ নাই। আরেকটি আছে গিভ অ্যান্ড টেক, মানে তার পোস্ট শেয়ার করলে, তার পোস্টে আপনি কমেন্ট করলে সে আপনাকে স্টার দিবে, এটা করেন না। আপনার কন্টেন্ট ভালো হলে, স্টার দাতাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, সে আপনাকে এমনিতেই স্টার দিবে। আর কন্টেন্ট ভালো হলে এমনিতেই স্টার পাওয়া যায়। ফেসবুক নিজেই সাজেস্ট করে যে আপনার কন্টেন্টে স্টার পাওয়ার যোগ্যতা আছে। এরপর যদি আপনার সেই কন্টেন্টে প্রচুর পরিমাণে ভিউজ হয়, যে আপনাকে স্টার দিবে সে দেখবে যে এখানে যদি আমি একটা স্টার দেই তাহলে অনেকেই উদ্বুদ্ধ হবে আমার প্রোফাইলে যেতে। আপনার ভিউজ থাকলেই আপনি স্টার পাবেন। সো স্টারের পিছনে না ছুটে আপনি কন্টেন্ট কোয়ালিটি ভালো করার পিছনে ছুটুন, স্টারের অভাব হবে না ইনশাল্লাহ। আর উইকলি চ্যালেঞ্জে স্টার পূরণ না করলেও চলে। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। আপনি অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, ইউ কান্ট আর্ন মানি থ্রু আওয়ার মনিটাইজেশন প্রোগ্রাম, ভিউ মোরে আপনি ক্লিক করুন। এখানে আরও ডিটেলস জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। এরপর এখানে রয়েছে ইউ কান্ট আর্ন মানি ফ্রম স্টার্স রাইট নাও, মানে এই মুহূর্তে আপনি স্টার থেকে কোনো ইনকাম করতে পারবেন না। স্টার কাদের কাছ থেকে নিয়েছেন বা স্টার চেয়েছেন বা স্টার চেয়ে আপনি পোস্ট করেছেন, সেগুলো আপনার তো এখন ধরা খুবই কঠিন। সো এই মুহূর্তে আপনি লাইভ করুন, স্টার আপনি দিতে যান না, আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, আপনি একটু ফেসবুক টিমের কাছে হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে রিপোর্ট করুন, তাহলেই ঠিক হয়ে যাবে, এছাড়া কোনো ওয়ে নেই। এরপর দেখতে পাচ্ছেন ইউ কান্ট আর্ন মানি থ্রু আওয়ার মনিটাইজেশন প্রোগ্রাম, ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এখানে বলেছে ইয়োর পেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, সি হোয়াট ইয়োর অপশনস আর টু রিগেইন অ্যাক্সেস, ফাইন্ড আউট মোরে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সি রুলে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিড ইন ফুল পার্টনার মনিটাইজেশন পলিসি, আরেকটি ধরেছে রিড ইন ফুল আইডেন্টি ভেরিফিকেশান ফর ফেসবুক পে আউটস। প্রথমে আপনাকে স্টেপ নিতে হবে আপনার প্রোফাইলে অন্যের কন্টেন্ট আছে নাকি। শুধু অরিজিনাল কন্টেন্ট রেখে আপনি 100% শিওর হয়ে যদি অন্যের কন্টেন্ট থাকে, অন্য জায়গায় থেকে কপি করে এনেছেন, ডাউনলোড করে এনেছেন, সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে, নইলে কিন্তু আপনার এই পে আউট সমস্যা যাবে না। এরপর বলছে যে রিড ইন ফুল আইডেন্টি ভেরিফিকেশান ফর ফেসবুক পে আউটস, আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, যেটা দিয়েই আপনি পে আউট সেট আপটা করে থাকুন না কেন, আপনাকে ভেরিফাই করতে হবে যে ইউ মাস্ট বি এমডি রিপন আলী। আপনাকে ফেসবুকের কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি রিপন আলী, আমার আইডি কার্ড এটা, আমি এটা শো করলাম, আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি যে এখানে আছে ক্লিক করুন। কেন পার্টনার মনিটাইজেশন পলিসি আসে এখানে বিস্তারিত বলেছে, এবং আমি প্রতিটি ভিডিওতে প্রায় যেগুলো ইস্যু নিয়ে কথা বলি সেগুলো ইস্যুতে বলি যে কোনগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি। এখানে খুব সুন্দরভাবে দিয়েছে। আমি এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি এই ইস্যু নিয়ে, যেন আপনারা ফেসবুকে একটু ভালোভাবে কাজ করতে পারেন, ফেসবুকের ইস্যু সম্পর্কে জানতে পারেন। এখানে কিন্তু সব দিয়েছে। পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করে কোনো পোস্ট ফেসবুকে করা যাবে না, অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনাকে পোস্ট করতে হবে। তাহলে বুঝতে পারলেন যে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস কেন আসে, কোন কোন রুলস মেনে আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করতে হবে। আমি আগামীকাল খুব সুন্দরভাবে 2 জায়গায় থেকে রিপোর্ট করে দেখাবো। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।